বাচ্চাদের স্কিনটাকে গ্লোয়িং করার জন্য, বাচ্চাদের স্কিনটাকে উজ্জ্বল রাখার জন্য বা উজ্জ্বল করার জন্য বাসায় স্কিন কেয়ারটা করে কিভাবে বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি লাইটেন করা যায়, অনেক বেশি নাউরিশড রাখা যায়, অনেক বেশি উজ্জ্বল করা যায়, সেই নিয়েই আজকের ভিডিওটি। মানে আজকের ভিডিওটিতে আমি আরও একটি দুর্দান্ত হোম রেমেডিজের কথা বলবো, যে হোম রেমেডিজটি অ্যাপ্লাই করে বা ইউজ করে বা এই হোম রেমেডিজটি দিয়ে যদি আমরা বাচ্চাদের স্কিন কেয়ারটা করতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের ত্বকটা অনেক বেশি ভালো থাকে। বাসায় কিন্তু আমরা বাচ্চাদের ত্বকটাকে কেয়ার নিতে পারি এবং বাচ্চাদের ত্বকটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল থাকে এইভাবে যদি আমরা স্কিন কেয়ারটা করি। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্যই যারা ভাবছেন আপনার বাচ্চা স্কিন কেয়ারটা কিভাবে করবেন বাসায়, কিভাবে আপনার বাচ্চা ত্বকের উজ্জ্বলতাটা আরো বেশি বাড়াতে পারেন, কিভাবে বাচ্চাকে আরো বেশি ফেয়ার করতে পারবেন, সেই নিয়েই আজকের ভিডিওটি। তার আগে আমি বলতে চাই আমার চ্যানেলে কিন্তু আরো অনেক স্কিন কেয়ার রিলেটেড, মানে বেবিদের স্কিন কেয়ার রিলেটেড অনেক ভিডিও রয়েছে এবং সেখানে কিন্তু অনেক টিপস রয়েছে, ইনফরমেশন রয়েছে। তো সেগুলো জেনে এবং সেগুলো বুঝে যদি আপনারা বাচ্চাদের স্কিন কেয়ারটা করেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে। তো অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং আজকের ভিডিওটিও অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এবং সেই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটি জেনে সবগুলো ইনফরমেশন গ্যাদার করে তবেই যদি আপনারা বাচ্চাদের স্কিন কেয়ারটা ঠিকভাবে করেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে। এবং রেগুলার বেসিসে যদি বাচ্চাদের স্কিনটাকে কেয়ার নেওয়া হয়, বাচ্চাদের হাইড্রেশনটা যদি বজায় রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা এমনিতেই ভালো থাকে। এবং বাচ্চাদের স্কিন কেয়ারটা এমন একটা বিষয় যে আপনি 7 দিন করলেন, 10 দিন করলেন বা 1 মাস করলেন তারপরে করলেন না তা কিন্তু নয়। এটা কিন্তু রেগুলার বেসিসেই বাচ্চাদের স্কিন কেয়ারটা করতে হয়। যেভাবে বাচ্চাদেরকে নিউট্রিশিয়াস ফুডসগুলো ইনটেক করানো হয় ঠিক সেইভাবেই কিন্তু ডেইলি বেসিসে বাচ্চাদের স্কিনটার কেয়ার নেওয়া হয়। আজকের ভিডিওটিও ভীষণ ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য, উজ্জ্বল করার জন্য, গ্লোয়িং করার জন্য যে বেবি ক্রিমটির কথা বলবো সেটি তৈরি করতে আমাদের লাগবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। অবশ্যই চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটি যেন বাসায় তৈরি করা হয় অথবা যদি বাইরে থেকেও কেনেন চেষ্টা করবেন সেই অ্যালোভেরা জেলে যেন কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স না থাকে, গন্ধ যেন না থাকে। আর অবশ্যই আপনি এই বিষয়টা এনশিওর করে নেবেন যে আপনার বাচ্চার স্কিনে অ্যালোভেরা জেল থেকে কোনো ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা বা হবে কিনা সেই বিষয়টা একটু নিশ্চিত হয়ে নিতে। তো এই ক্রিমটা তৈরি করতে আপনার লাগবে 1 চা চামচ অ্যালোভেরা জেল, 1/2 চা চামচ বেবি অয়েল, মানে যে তেলটা আপনি বাচ্চার স্কিনের মধ্যে মাসাজ করেন ডেইলি বেসিসে সেখান থেকে আপনি 1/2 চা চামচ তেলটা নেবেন। এছাড়া খুব অল্প পরিমাণ মানে 3 আঙুল দিয়ে 1 চিমটি আপনি রাইস ফ্লাওয়ার নেবেন এবং সম পরিমাণ আপনি ভেজলিন নেবেন অথবা আপনার কাছে যদি বেবি ক্রিম থাকে তাহলে আপনি বেবি ক্রিম নেবেন সেই একই পরিমাণ, মানে যতটুকু আপনি রাইস ফ্লাওয়ার নিয়েছেন ঠিক ততটুকু পরিমাণ বেবি ক্রিম নেবেন। আর যদি আপনার কাছে কোনো ধরনের বেবি ক্রিম না থাকে তাহলে আপনি ফ্র্যাগ্রেন্স ফ্রি মানে কোনো ধরনের গন্ধ ছাড়া যে ভেজলিনগুলো রয়েছে সেই ভেজলিন নেবেন। এছাড়া আপনি কি নেবেন, বেবিদের বডি লোশন নেবেন। তো কতটুকু নেবেন, এই যে যতটুকু পরিমাণ আপনি রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো নিলেন ঠিক ততটুকু পরিমাণই আপনি বেবি বডি লোশন নিলেন এবং এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনি একসাথে মিক্স করলেন এবং আপনি সেটাকে ফ্রিজে স্টোর করে রাখলেন 2 থেকে 3 ঘন্টা। এরপর কিন্তু আপনি এটা যতদিন বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন ঠিক ততদিন কিন্তু আপনি ফ্রিজের মধ্যে রাখবেন, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে নয় কিন্তু। তো এই যে যতটুকু পরিমাণ আমি বললাম এই সবগুলো পরিমাণ দিয়ে যতটুকু ক্রিম আপনি তৈরি করলেন এই সবগুলো ক্রিমই কিন্তু আপনি 15 দিন পর্যন্ত কিন্তু আপনি বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো কতবার আপনি এই ক্রিমটা বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন, দিনে আপনি 1 থেকে 2 বার আপনি এই ক্রিমটা বাচ্চা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, ফেসের মধ্যেও এবং ফুল বডিতেও, ঠিক আছে? মানে বাচ্চার ফুল বডিতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং মুখের মধ্যেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পূর্বে আপনি বাচ্চার স্কিনটা র মিল্ক দিয়ে ক্লিন করে নেবেন, ঠিক আছে? তো র মিল্কের মধ্যে কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে বা কম্পোনেন্ট রয়েছে যা দ্বারা কিন্তু বাচ্চার স্কিনটা অনেক বেশি কিন্তু ক্লিন হয়ে যায়। এটা কিন্তু একটি ন্যাচারাল ক্লিনজার, আপনারা জানেন। তো সেই জন্য বাচ্চার স্কিনটা সবসময় চেষ্টা করবেন র মিল্ক দিয়ে, যদি সেই ক্রিমটা আপনি দিনে 1 বার দেন 1 বার ক্লিন করে নেবেন, যদি 2 বার দেন তাহলে আপনি 2 বার ক্লিন করে নেবেন। তো এই যে আমি বেবিদের যে ক্রিমটির কথা বললাম সেটা দিয়ে যদি বাচ্চার স্কিন কেয়ারটা আপনি করেন আপনি দেখতে পারবেন বাচ্চার স্কিনটা কিন্তু বেশ সুন্দর থাকছে, বেশ গ্লসি থাকছে, নাউরিশড থাকছে এবং উজ্জ্বল থাকছে। তো এই ক্রিমটি দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চার স্কিন কেয়ারটা করতে
করতে পারেন। এখন আসি আপনাদের কাছে মনে হতে পারে যে কোন বয়স থেকে আপনি এই ক্রিমটা ইউজ করতে পারবেন বাচ্চাদের স্কিনে। আমি সবসময় কিন্তু বলি যে বাচ্চাদের স্কিনে হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন 1 বছরের পরে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন বা পার্সোনাল অপিনিয়ন বলেন, আমি সেটা মনে করি যে 1 বছরের আগে বাচ্চাদের স্কিনের মধ্যে কোনো ধরনের হোম রেমেডিস অ্যাপ্লাই করার দরকার নেই এবং দরকার হয়ও না। ঠিক আছে, তো আপনারা যদি চান বাচ্চার বয়স যখন 1 বছর প্লাস হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনারা এই বেবি ক্রিমটি দিয়ে কিন্তু ঘরের মধ্যে আপনার বাচ্চার স্কিনটাকে আপনি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, মানে স্কিন কেয়ারটা আপনি করতে পারেন। বাচ্চার যে নর্মাল স্কিন কেয়ার রুটিন রয়েছে তার মধ্যে কিন্তু আপনি এই বেবি ক্রিমটা কিন্তু রাখতে পারেন। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।